গোস্ত খাইয়ে যদি ডাক্তারদার যাওয়া লাগে সেই গোস্ত না খাওয়ার থেকে না খাওয়া ভালো না। মানুষটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। আর সেই মানুষটা হলো বাবা। সন্তানের হাতে নতুন মোবাইল, নতুন জামা, নতুন জুতো তুলে দেয়, নিজে সেই পুরাতন জামা, ছেঁড়া জুতা, পুরাতন মোবাইল ইউজ করে। জানেন, বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। বাবারা সবসময় বটবৃক্ষের মতো ছায়া দেয়, যার কারণে সূর্যের তাপটা আমাদেরকে ঠিক মতো ছুঁতে পারে না। এই পৃথিবীতে যাদের বাবা নেই, তারাই জানে পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন। আমরা যখন বাবার কাছে কিছু চাই, তখন বাবা আমাদের চাওয়া পূরণ করতে হাজার মানুষের কাছে মাথা নিচু করতে লজ্জা পায় না। মাঝে মাঝে আমাদের কিছু চাওয়া বাবা পূরণ করতে পারে না, তখন আমাদের চেয়ে আমাদের বাবা হাজার গুণ বেশি কষ্ট পায়। বাবা শব্দটা লিখতে দুটো অক্ষর প্রয়োজন, কিন্তু এই দুটো অক্ষর পুরো পৃথিবীর সমান। এটা কখন বুঝবেন জানেন? যখন এই দুটো অক্ষর পৃথিবীতে আর থাকবে না। আজ আমি এসেছি একজন হেরে যাওয়া বাবার সাথে কথা বলতে। যদি পারি তাকে কিছু সাহায্য করব, কিন্তু আমি জানি না এই সাহায্য তার কোনো কাজে আসবে কি না। এখানে কতদিন যাবত আছেন আপনি? আমি 18 সালে আছি। 2018 সালে না? ছেলে মেয়ে নাই? আছে 2 ছেলে। ওনারা কি করে? সরকারি চাকরি করে? না, আমরা গরিব থাকি, সরকারি চাকরি করে বলি, সূত্রে করাইতে নেই, করা বোঝার নেই। থাকে কোথায় ওনারা? ঢাকা। পটুয়াখালীতেই থাকে না? বিয়ে করছে? তো আপনার ওয়াইফ নাই? উনি কোথায়? এখানে রান্না বান্না খাওয়া দাওয়া কে দেয় আপনাদের? মালিক দেয়। দিতে হয় তাদেরকে? মাসে কিছু দিতে হয় নাকি? টাকা পয়সা? কোনো টাকা পয়সা দেওয়া লাগে না? না, তা আপনি চালান কিভাবে? আপনার ছেলেরা দেয় টাকা? মেয়ে আছে না? তো এদের সাথে থাকেন না কেন? আপনি কি করতেন আগে? ও, পা ভাঙছে না? সকালে কি খাবার দেয়? পানি ভাত। পানি ভাত। আর দুপুরে? একবেলা রান্না, 3 বেলা খাওয়া। উনি মাছ মাংস দেয় এটাই? এই বেডে কি আরো মানুষ আছে নাকি এগুলি খালি? ছেলেরা দেখতে আসে না? কোন মালিকের নাম কি এটার? জাকির অ্যাডভোকেট। ওনার কি একটাই বৃদ্ধাশ্রম নাকি আরো আছে? মাংস টাংস খাওয়ায় সপ্তাহে নাকি? খাওয়ায় না। ছেলেরা কিছু নিয়ে টিয়ে আসে? খাওয়ায় মাছ মাংস গুলো ডাকছে, সরকারি প্রতিষ্ঠান যেগুলো ওই সিস্টেমগুলো মাংস টাংস খাওয়াই না? ঈদেও খান নাই? ঈদে কুরবানিতে খাওয়ায়। ছেলেরা দেখতে আসে? কবে আসছে শেষ দেখতে? তো এইখানে আপনার দিল কেন? বাসায় তাগোর সাথে রাখতে পারে না?
এবং শারীরিক অবস্থা ভালো না, সারাই চলে রাখতে পারে না, তখন তো হুম, নিজেরই উদ্বেগ ছিল লাগে, বাসায় থাকলে হয়। নিজেই আইসেন। এই রুমটা একলাই থাকেন, আর একজনও নাই? না আপাতত না আছে। আর ওনারা কি নিয়ে গেছে ওনাদেরকে নাকি? আর যান ওই পাশে আছে, ওই পাশে আছে? 10টা বেড আছে, ও পাশে আছে 6টা। ভালোই আছেন এখানে। করা অসুবিধা নেই। হুম, এই হলো সমস্যা আর কি। উনিও কি এখানে? আচ্ছা, আমি দিব না, দেখি। হ্যাঁ, মানুষজন খাবে না, হুম, খায় নাকি ভালো লাগে। এখানে জীবন গঠন করে। স্যার বাবা ওষুধ বলিয়া এখন শেষ জীবনে তো ওষুধ বলি এই ধরনের একটা টেস্ট গেছে ডাক্তারে হুম। 4 মাস পর এই দিয়ে খুব গোটা পারি না দেখাইছি। আপনি 2 মাস পর খরচ হয়েছে। নাতি নাই কোনো? নাতি গেছে ওরে স্যার। ছোট ছোট পোলারা এমনি ভালো পায়? ভালো পায়, গরিব মানুষ ভালো পাই বেশি, আর ভালো মধ্যে আছে। হুম। এই তো নাতি ঘরে গেছিলাম এই দিয়ে। ঈদে গেছিলেন? হ্যাঁ, এই দিন যাই যাইছি যাইছি পোলাটা যাই হয়েছে থাউন দেখি তুমি পোলাটা খাবি তো খাটনি দেন না, খাটতে পারেন না। এই জন্য শহরে বইয়ে দিন দিন ঝগড়া মাজা করলে পোলা উঠলাকে মানে খারাপ হয়, এই জন্য ছুটি আইছি। নিজে নিজেই আইসা পড়ছেন। আপনি কি করতেন আগে? আমি তো এইদিকে বইয়া অনেক পদে কাজ করছি, 70 বছর বয়স চলায় 24 সাল। হুম, খেলাগাছ দোকান করছি, পেশা গাইছি, কাজের কাম করছি। পরে এবার এই যেখানে গেলাম ঢাকা, হ্যাঁ ও 20 বছর ছিল। হুম, টাকা কামাই কামাই একটা ছোটো খোলাটা বিদেশ করাইছি। হুম। 13 বছর পর আইছি। হুদা আইসে। হ্যাঁ, পয়সা যা রুজি করছে, হ্যাঁ বলে কোন দালাল আগে খাওয়াইছে, মরিছে এই করি হুম, করোনার আগে। শেষ সময় করোনার আম বই করতে দালালও নাই টাকা, সব শেষ। জিরোই করছে। এখন ঢাকায় আছে, এবার কি হয়েছে। হুম। আর বউ আয় না এখানে আপনার? হ্যাঁ হ্যাঁ, না এই কোনো কথা না। ফোনে কথা হয়? বউ কই থাকে? পোলাগো লাগেই থাকে না বউ আলাদা থাকে? ওনার ওই বাসা না, ওই সঙ্গে গ্রাম থেকে তো হুম, ওই জায়গায় যাই এই রাস্তায় ঝাড়ু দেখো সবাই ওই কাজ করতে পারে না, ওই জন্য ওই এক বাসায় থাকে, অল্প কিছু পয়সা ভাড়া দেয়, ওনার রাস্তায় না হলে এখানে একলা। হুম। একটা সবাই সমস্যা হইলে এটিকে নির্বাচনে এক মেয়রের ধরিয়ে এই অপারেশনটা করছে। হ্যাঁ, ওই ক্যালসিয়াম এই বাড়ি বুড়ি নাই, যে বেতন পায় একটা ওষুধে? এই যায় আর কি করবো, আর ওই জায়গা নাই। এখন বড় একটা কাজ আছে, করতে হবে। এনকি কোনো কাজ টাজ আপনাদের করতে হয় নাকি? কোনো কাম টাম করতে না? সেদিন করা লাগে, আমি আগে থাকলে একটা বই বেঁকে থাকে। হ্যাঁ। ওই বাবু ছেলে রাখি লুকি নামাই দিয়ে রাখি করি, ওই ব্যস্ত দিয়ে কাজ করে হুম। এগুলো নামাই নামাইয়া পিছিয়ে নিয়ে তো এখানে ভালোই আছেন, পোলাগোলাগে যাওয়ার কোনো ইচ্ছা নাই? পিছিয়ে যাবো, কিন্তু ইচ্ছে তো আছে, ইচ্ছা আছে। ভালো লাগে। দেখলেন তো বাবারা কত কষ্ট পেয়েও হাসতে জানে। যখন জিজ্ঞেস করলাম ছেলের সাথে যাওয়ার ইচ্ছা নাই আপনার, সে কি বললো? হ্যাঁ, ইচ্ছা তো আছে, ইচ্ছা থাকলে কি হইব। আসলেই ইচ্ছা থাকলে কি হবে বলেন? ইচ্ছা তো দুজনার থাকতে হবে। আমাদের মা আমাদের মানে তারা যে আমাদেরকে ভালোবাসে সেটা কিন্তু এক্সপোজ করতে পারে, বলে দিতে পারে। যে কোনো কাজে, যে কোনো ভালোবাসা, আদর ভালোবাসার মাধ্যমে আমাদেরকে বলতে পারে। বা একজন সন্তানও আমার কাছে মনে হয় কি মাকে বলতে পারে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর মাও সন্তানকে বলতে পারে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু একজন বাবা কখনো কিন্তু মুখ ফুটে বলতে পারে না সন্তানকে কতটা ভালোবাসে। আর আমার কাছে মনে হয় কি একজন সন্তানও না ঠিক মতো করে বাবাকে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবারা এমনই জানেন,
তারা কখনো তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না, না পারে তাদের বউকে বলতে, না পারে সন্তানকে বলতে। তাই হারিয়ে যাওয়ার আগেই বলে দিন, ভালোবাসি বাবা, ভালোবাসি তোমায়। আমরা বেশিরভাগ সময় মাকে নিয়ে কথা বলি, মাকে নিয়ে লেখালেখি করি, কিন্তু বাবা নামক শব্দটা না সব সময় নিচে থেকে যায়। আমার কাছে মনে হয় একজন বাবা আসলেই কতটা অসহায় জানেন। সে না পারে তার ভালোবাসা আমাদেরকে প্রকাশ করতে, না আমরা পারি বাবাকে বলতে, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। জানেন, আমার নিজেরও না কখনো বলা হয় নাই বাবাকে আমি যে আমার বাবাকে ভালোবাসি। আমি সবসময় আমার বাবার রাগই দেখেছি, কিন্তু তার ভিতরের যে একটা নরম মন, সেই মনের মধ্যে যে আমাদের সন্তানের জন্য যে ব্যাকুলতা, যে ভালোবাসা, সেটা কখনো না খুঁজে বের করতে পারি নাই। আমার কাছে আমার নিজেকেই ব্যর্থ সন্তান মনে হয়। এনিওয়েজ, আজকের আমি এই দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম থেকে চলে যাচ্ছি, বাট আমার খুব ইচ্ছা ছিল আমি এই বৃদ্ধাশ্রমে আজকে সারাদিন কাটাবো। তো যাই হোক, এই বাবা তার একের পর এক ওষুধ আমাকে দেখাচ্ছে যে কত ওষুধ খেতে হয়। এই বাবা কিন্তু একটা বারও তার সন্তানকে ছোট করে কিছু বলে নাই। সে নিজ ইচ্ছাতেই নাকি এখানে চলে আসছে বউয়ের সাথে, মানে ছেলের বউয়ের সাথে রেগুলার ঝগড়া করবো, এজন্য নিজে থেকেই চলে আসছে। আর যখন জিজ্ঞাসা করছি এখানে কেমন লাগে, সে বলতেছে কেমন লাগে, জেলে মানুষ থাকে না, মানুষের জেল হইলে কি করে, বাইরে যাইতে পারে, জেলেই তো থাকে, তো মনে করি জেলে আসি। ভালো থাকুক সকল বাবার সকল সন্তান। মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, বস্তু খাইয়ে যদি ডাক্তার দ্বার যাওয়া লাগে, সেই বস্তু না খাওয়ার থেকে না খাওয়া ভালো না। এই কথা। শাসন